কলকাতা সংলগ্ন জনবহুল ব্যবসায়ী এলাকায় পরিচিত হাওড়া সংলগ্ন পোস্তা মার্কেটে সেই পোস্তা মার্কেটে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিগত ২ বছরের বেশি সময় ধরে এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের এবং তাদের সঙ্গে জড়িত ব্যবসায়ীদেরও। ৬ই আগস্ট সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অ্যাসোসিয়েশনের প্রাক্তন ওয়ার্কিং প্রেসিডেন্ট চন্দন চক্রবর্তী ও দাসপাড়া ডাল ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রদীপ কুমার জয়সওয়াল সরাসরি বিশ্বনাথ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কাজের অভিযোগ আনছেন। বিষয়টা টোটাল আপনাদের ডাকা হয়েছে আজকে ওই জন্যে। আমি পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। অত্যন্ত নোংরাভাবে কিছু মানুষ, তার মাথা হচ্ছে বিশ্বনাথ আগরওয়াল, সন্দীপ আগরওয়াল, পবন মোদী, আমার পারিবারিক জীবন শেষ করে দেয় এবং নানান নোংরামোর আশ্রয় নেয়। এরা নোংরামার আশ্রয় নেবার কারণ, বিশ্বনাথ আগরওয়ালের এখানে কিন্তু কোনো ব্যবসা নেই। বিশ্বনাথ আগরওয়াল অথচ পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়ে বসে আছে। ওর টার্গেটটা ঠিক অন্যভাবে চলে। যে ব্যবসায়ীগুলো অসৎ, তার সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো। এখানে নানান ধরনের জিনিস চলে, নানান অসুবিধে চলে। সেটা যারা প্রতিবাদ করবে তাদেরকে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে সরে যেতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই হীরক রাজার দেশের বইটা দেখেছেন। হীরক রাজত্বের মতন রাজত্ব এখানে চলছে। আমরা বর্তমান প্রশাসনের কাছে, সরকারের কাছে এটা জানাতে চাই, ওনাদের অক্লান্ত সহযোগিতায় আজকে বিশ্বনাথ আগরওয়ালকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, যেখানে প্রচুর গরিব মানুষের রক্তে তৈরি, সেই জায়গা উনি ৫-৬ ঘন্টা বসে থাকতেন অবৈধ সম্পর্ক নিয়ে। আপনারা অনেকে জানেন, আগে ওর সাথে ২১ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলরের সাথে সম্পর্ক ছিল। বর্তমানে একজন মহিলাকে নিয়ে দিনের পর দিন বসে থাকেন ওখানে। আমাদের অ্যাসোসিয়েশনটা একদম মার্কেটের শেষ প্রান্তে। প্রচুর পরিবার, প্রচুর ব্যবসায়ী, তারা দেখতে 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 বিরক্ত হয়ে আমাদের ২ তারিখে খবর দেয়। আমরা গিয়েছিলাম, গিয়ে প্রতিবাদ করা হয়। তারপরে সেই প্রতিবাদ স্বরূপ আমি থানায় ফোন করি। থানা থেকে আমাকে বলা হয় যে আপনি এতে চলে আসুন, থানায় চলে আসুন, এসে কমপ্লেন দিন। থানায় যখন আমি কমপ্লেন দিতে গেলাম, তখন আমায় বলা হলো যে আপনারা একটু ওয়েট করুন, পরে জানাচ্ছি। এমতো অবস্থায় আমাকে অনেক রাত্রিরে বলা হলো যে কিছু মনে করবেন না, আজকের দিনটা আপনাকে থাকতে হবে। আমি প্রতিবাদ করতে এলাম একটা অবৈধ জিনিসে, আর আমি অ্যারেস্ট হচ্ছি সেখানে। সেই জায়গা থেকে একটা ব্যাপার বাড়তে 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 সরকারের কাছে যখন পৌঁছলো, সরকার বাধ্য করলো ওনাকে পদত্যাগ করাতে। কিন্তু আনঅফিসিয়ালি ভাবে পোস্তায় ১২টা দোকান ওনারা বন্ধ রেখেছে। যে ১২টা দোকান, ডাল হোক, অন্য কোনো সামগ্রিক হোক, তারা কোনো মাল পাচ্ছে না পোস্তা থেকে। তারা পোস্তা থেকে কোনো মাল পাচ্ছে না। এমতো অবস্থায় যে জিনিসটা দাঁড়িয়েছে, সেটা সেই ১২টা দোকানের ব্যবসা বন্ধ করার অবস্থা, শুধুমাত্র একটা অবৈধ উপায়। তারপরে বর্তমান যাকে প্রেসিডেন্ট করা হয়েছে, শ্যামলাল আগরওয়াল না শ্যামসুন্দর আগরওয়াল, তারও পোস্তায় কোনো ব্যবসা নেই, তারও কোনো ব্যবসা নেই। এইভাবে একটা কুক্ষিগত অদ্ভুত টাইপের জিনিস করে রেখেছে। ৩৫ বছর ধরে উনি বসে রয়েছেন পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদকের গদিতে। এইটা প্রতিবাদ করেছি, সরকার আমাদের সাহায্য করেছে, ওনাকে সরানো গেছে, কিন্তু উনি সরেও সরেননি। উনি সেই একইভাবে আসছেন, ওনাকে উনি স্পেশাল ইনভাইটি করে কমিটিতে ডাকা হচ্ছে, এই জিনিসটা চলছে। আমি দাসপাড়া ডাল ব্রোকার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি পোস্টে আছি। আমাদের দাসপাড়া ২৪০টা ডাল মিল আছে, সেখানটার সঞ্চালন সেক্রেটারি পোস্টে আমি আছি। আমি দাসপাড়া থেকে শুনলাম যে পোস্তামাদি ঘটনা ঘটেছে, খুব ঘৃণার ব্যাপার ছিল, কিন্তু দোষার ওপর 100% বিশ্বনাথ আগরওয়ালের। বিশ্বনাথ আগরওয়ালের সঙ্গে 2022-এ একটা আমি চিঠি দিয়েছিলাম দাসপাড়া ডাল ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে। পোস্তে একটা পার্টি ছিল দুলাল চন্দ্র ঘোষ, সে ডিফল্টার হয়ে যায় 2024-এ বা 2022-এ। তখন আমরা ওনাকে চিঠি বলেছিলাম যে আপনি এই টাকা কি ব্যবস্থা কি করতে পারবেন, করুন। উনি বললেন দেখুন আপনারা মাল বেচুন, কোনো চিন্তা করার দরকার নেই, টাকা ডুববে না। তারপরে টাকা দুলাল চন্দ্র ডিফল্টার হয়ে গেল, টাকা আমাদের ডুবে গেল। মিনিমাম কোটি টাকা আমাদের ডুবে আছে। বিশ্বনাথ আগরওয়াল অ্যাসোসিয়েশনে বসে আমাদের বললো, মিটিং করলো যে আপনারা কোনো রকমের চিন্তায় যাবেন না, আমার কথা হয়ে গেছে, টাকা সবাই পাবে। কিন্তু আজ 2026 এলে
এসে গেল, আজ পর্যন্ত আমরা টাকা পাইনি। ওই জন্য আজকে আমার পুরো ব্যবসা পুরো হ্যাম্পার হয়ে গেছে। দাসপাড়া অনেক জনের টাকা, কোটি টাকা, মিনিমাম কোটি টাকা আমাদের ফেসে যাচ্ছে, ডালের টাকা।